তো এখন আমরা দেখব সিএডব্লিউ ক্যালকুলেটর দিয়ে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ম্যাথগুলো কীভাবে করতে হয়। তো প্রথমে অন বাটন চেপে অন করব। এরপর এই ক্যাটালগের মধ্যে সমস্ত ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বা যেগুলো সাব ফাংশন আছে সব এখানে ক্যাটালগের মধ্যে। তো আমরা ক্যাটালগে যাব, ক্যাটালগ গেলে ফাংশন অ্যানালাইসিস প্রথমটা এখানে গেলে এই যে ডেরিভেটিভ, মানে এখানে ডিফারেন্সিয়েশনের কাজগুলো করা হয়। এর নিচে আছে ইন্টিগ্রেশন, আর এই যে তীর চিহ্নলা বারগুলো দিয়ে উপর নিচে যাওয়া হয় সাইডে পাশে। তো এটা দিলে ইন্টিগ্রেশন আসবে। নিচে আরও ফাংশন আছে। আমরা এখন একটা ডিফারেন্সিয়েশন দেখি। তো সাপোজ একটা ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে x³ প্লাস 3x² প্লাস 2। এটা ডিফারেন্সিয়েশন করবো কোনো একটা ভ্যালুতে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয় কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। তো আমরা ধরি এক্সের ফাংশন 3 বিন্দুতে কোনো একটা ডিফারেন্সিয়েশন মান বের করি, 3তে বের করি 45। এইভাবে যে কোনো ডিফারেন্সিয়েশন মান বের করা যাবে। আমরা আরও পরে জানি প্লাস 5x প্লাস 4x⁵ এমন দেখা যাবে এই আনসার আছে। এবার সুন্দর একটা বড় একটা মানের একটা ডিফারেন্সিয়েশন দেখবো। ওইটা কুয়েট 16-17 আসছিল। তো আমরা দেখি ওটা স্ক্রিনে দেওয়া থাকবে, উপরে এখানে দেওয়া থাকবে। তো আমরা উঠাই। ফার্স্টে কি বললাম, ক্যাটালগে যাব, এরপর ফাংশন অ্যানালাইসিস এখানে যাব, এরপর ডিফারেন্সিয়েশন। এখন আমরা ফাংশনটা তুলব। ওয়াইয়ের ফাংশন এক্সের উপর নির্ভর করে। তো প্রথমে আছে tan ইনভার্স শিফট 10, এখান থেকে tan ইনভার্স আসবে। তো tan ইনভার্স √1 প্লাস sin x মাইনাস √1 মাইনাস sin x। এবার নিচে √1 প্লাস sin x, তারপরে হচ্ছে প্লাস √1 প্লাস 1 মাইনাস sin x sin x। তো এটা নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে করি। এখানে কোনো স্পেসিফাই কোনো বিন্দু দেওয়া নাই। তো এই ফাংশনটার মান এক্সের যে কোনো মানের জন্য এই ফাংশনের ভ্যালু একটি হবে, এই ফাংশনের ডিফারেন্সিয়েশনের ভ্যালু একটি হবে। আমরা তো প্রথমে 1 দিয়ে দেখি, 1 দিয়ে সাইনটা সরি, আচ্ছা একটা ব্র্যাকেট দিই নাই, এখানে একটা ব্র্যাকেট মিস করছিলাম। এখানে এই যে tan ইনভার্সের আগে এখানে একটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটটা শেষ করে নেই। হ্যাঁ, এখানে ব্র্যাকেটটা শেষ করি। তো এইসব বড় যেগুলো মান, ওগুলোর জন্য অবশ্যই আমাদের ব্র্যাকেট ইউজে কেয়ারফুল থাকতে হবে। তো 1 দিয়ে দেখি কত আসে, 0.5। এটার আনসার 0.5 মানে হাফ, এটার আনসার হাফই হবে, এই ডিস্টেন্সের হাফ। বা একটু চেঞ্জ করে দেখি, আমরা এখানে 0 দিয়ে দেখি, 0 দিয়ে হবে কি না। হ্যাঁ, 0 দিলে হাফ আসবে, মানে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন মান এক্সের যে কোনো মানের জন্য সেমই হবে। এক্সের যে কোনো ভ্যালিড মানের জন্য অবশ্যই সেম হবে। যেমন 5 দিয়ে দেখি, হাফই হবে। তো দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর দিয়ে যে কোনো ডিফারেন্সিয়েশনের ম্যাথই সলভ করা যায়। এছাড়াও যে কোনো প্রমাণ টাইপের ম্যাথও সলভ করা যায়, একটু ভাবতে হবে। তো কনসেপ্টটা আর ক্যালকুলেশনের মিক্সিংয়ে অবশ্যই ভালো কিছু হবে। তো এই ছিল। নতুন আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা আসছে রুয়েট 14-15-তে। এগুলো অবশ্যই এমসিকিউতে আসে। তো আমরা এমসিকিউতে ক্যালকুলেটর দিয়ে অবশ্যই তাড়াতাড়ি করতে পারবো। তো ম্যাথটা স্ক্রিনে দেওয়া থাকবে। তো আমরা প্রথমে ক্যাটালগে যাবো, ক্যাটালগ, এরপর ফাংশন অ্যানালাইসিস, এরপর ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশনের জন্য। তো আমরা এটা তুলি। এখানে আছে tan ইনভার্স cot x। তো cot x তো নাই, তো cot x কি লেখা যায়, 1/10x 1/10x। এরপর প্লাস cot ইনভার্স। তো cot ইনভার্স এক্সকে লেখা যায় tan ইনভার্স 1/x, tan ইনভার্স 1/x, এক্সের জায়গায় আছে 10x। তো আমরা ফাংশনগুলো অবশ্যই সুন্দর করে শেষ করতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। তো এখানে একটা ছিল, ঠিক আছে। তো অবশ্যই এক্সের যে কোনো মানের জন্য এই ফাংশনের একটা ভ্যালু হবে, ডিফারেন্সিয়েশনের একটা ভ্যালু হবে 1 দিয়ে থেকে। আবার মিস্টেক, সরি, এখানে আবারও ব্র্যাকেট ভুল করছি। তো অবশ্যই ক্যালকুলেটর ফার্স্ট সাপোর্শন ব্র্যাকেট ভালোভাবে দেখতে হবে।
তো এক্সের 1 দিয়ে দেখি -2। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর -2ই হবে যে কোনো মানের জন্য। আর ইচ্ছা করলে চেঞ্জ করে যাবে। তো এখানে 2 দিই সেমই আসবে, 2 দিই যা দিই সেমই আসবে। 0 দিয়ে আসবে কিনা জানি না। 0 দিলে এটা আমার ইনফিনিটি চলে আসে, কারণ 10-90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি। তো এখানে 0 দিয়ে মানে এখানে ইনফিনিটি, 1/∞ মানে 0। তো tan 1/0 মানে আমার ইনফিনিটি। তাই এই ছিল।